আসসালামু আলাইকুম সুধী দর্শক শ্রোতা, হোয়াইট টক চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি অ্যাডভোকেট আবুল হাশেম টিপু। আজকে একটি দুঃখজনক মর্মান্তিক বিষয় নিয়ে কথা বলবো। বিষয়টি হচ্ছে আত্মহত্যা। আত্মহত্যা মহাপাপ, এটাই বলা হয়েছে আমাদের ইসলাম ধর্মে বা শাস্ত্রীয় বিধান। যে কোনো ধর্মেই আত্মহত্যা করা সমর্থন করে না। যিনি আত্মহত্যা করেন তিনি কিন্তু নিজেও অপরাধী, কেননা আইনত কোনো ব্যক্তি নিজেকে হত্যা করতে পারেন না, এ অধিকার তাকে দেওয়া হয়নি, বা অন্য কেউ কাউকে হত্যা করতে পারেন না, এ অধিকার কাউকে দেওয়া হয়নি বা ছাড়পত্র দেওয়া হয়নি। আত্মহত্যা করবার প্রস্তুতি বা প্রচেষ্টা সমতুল্য দণ্ডে দণ্ডনীয়, কিন্তু কোনো ব্যক্তি আত্মহত্যা করলে তাকে আর তার বিরুদ্ধে কোনো অভিযোগ আনা যায় না বা তাকে কোনো দণ্ড দেওয়া যায় না। কারণ মৃত ব্যক্তির বিরুদ্ধে কোনো অভিযোগ আনা যায় না, কোনো দণ্ড দেওয়া যায় না। তবে শিশু, পাগল, নাবালক, জড় পদার্থ বুদ্ধি, উন্মাদ, তাদেরকে যদি কেউ আত্মহত্যায় সহযোগিতা করে বা আত্মহত্যার পথে ঠেলে দেয়, তাহলে কিন্তু তিনি দণ্ডনীয় অপরাধে দণ্ডিত হবেন। কারণ এই সকল ব্যক্তি সুস্থ মস্তিষ্কে কোনো চিন্তা করতে পারে না, তাদের কোনো চিন্তার কোনো ধারণা নাই যে কোনটা ভালো বা কোনটা মন্দ। সম্প্রতি একটি দুঃখজনক মর্মান্তিক ঘটনা ঘটেছে বগুড়ায়। একজন আত্মহত্যা করেছেন, তিনি পেশায় চিকিৎসক ছিলেন, তার একটি কন্যা সন্তান রয়েছে। তিনি মাত্রাতিরিক্ত ঘুমের বড়ি বা ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করেছেন। শেষ পর্যন্ত হাসপাতালে নিয়ে গিয়েও তাকে বাঁচানো সম্ভব হয়নি। এমন ঘটনা এদেশে প্রায়ই ঘটে থাকে বলে প্রকাশিত সংবাদে জানা যায়। এমন ঘটনা আমাকে ব্যথিত করেছে, আমি কষ্ট পেয়েছি। এসব যেন আর কেউ না করেন, যত কিছুই ঘটুক না কেন আত্মহত্যা যেন কেউ না করেন। তাই আমার বিশেষ অনুরোধ, কেউ আত্মহত্যা করবেন না বা আত্মঘাতী হওয়ার চেষ্টাও করবেন না। কারণ জীবন আপনার, এটা মহাপাপ। পরকালের কথাও চিন্তা করুন, নিজের স্বামী বা স্ত্রী, সন্তান বা আত্মীয় স্বজনের কথাও চিন্তা করুন। আত্মঘাতী হবেন না, আত্মহত্যা করবেন না। যাই ঘটুক না কেন সমঝোতার পথে এগিয়ে চলুন। সমঝোতাই একমাত্র উত্তম পথ বলে আমি মনে করি। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।